সবাইকে নমস্কার। আজকে অবরোধ হলো কালকে একটার সময় পুলিশ রাবার বাগান থেকে গাঁজা পায়, কেই বা কারা রেখেছে পুলিশ পায়নি। এবং রাবার বাগানের পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল, ওই বাড়িতে কাউকে না পেয়ে ওই বাড়িতে গিয়ে গাঁজা রেখে ভিডিও, অডিও এবং ছবি তোলা হয়। তারপরে পার্শ্ববর্তী যে বাড়ির লোক আছে ওই লোকের জিজ্ঞাসা করে ওই বাড়ির লোকের নাম কি, তো তারা তো নিঃসন্দেহে বলে দিয়েছিল ওই বাড়ির নামের লোক আলমগীর হোসেন। ওনার নামে এফআইআর করে থানায় নিয়ে চলে গেছে, কিন্তু ওই গাঁজার সঙ্গে কোনো লোক পায়নি এবং কোনো লোক আসিল না ওইখানে। পুলিশ প্রশাসন রাবার বাগান থেকে গাঁজা নিয়ে যায় এবং বর্তমানে 15 হতে 16 জন দেখতে পেয়েছে। এতটুকু। কোন থানার বিরুদ্ধে এই অভিযোগ? হয়তো কাঠালিয়া যাত্রাপুর থানা। ওসি কে ছিলেন, নেতৃত্বে কে ছিলেন? অরুণ দেব বর্মা। প্রতিটা উদাহরণ আপনাদের কাছে এখন আমার কাছে কোনো ইনকোয়ারি ম্যাটার নাই। আপনারা যেগুলি কইতেছেন ঠিক আছে, আমি এগুলি দেখুন, কথা কমু, হ্যাঁ, তাদের সাথে কথা কমু। কিন্তু এখন যেটা আছে রাস্তা অবরোধটা উঠান, আমি তো কথা দিলাম আপনারা যদি নির্দেশ হয় আপনারা এটা ইয়ে করে দাও। পুলিশেরও তো অথরিটি, কথা দিচ্ছেন আমরা অবরোধ উড়ে নেব। আবার যদি আমরা যদি যে অন্যায়কারী যদি শাস্তি আমরা আবার অবরোধে নামে যাব। অন্যায়কারী না, আমি কইছি নির্দোষ ব্যক্তি কোনো নির্দোষ যাচাই করে 1000 বার যাচাই করে সে আমরা দেখুম, আমরা ইনকোয়ারি যে প্রসেস আছে সেই প্রসেস আমরা যদি কোনো তার স্পট থেকে কোনো জীবনে কোনোদিন দাগ থাকে আপনি 100 বার শাস্তি দেন। আর যদি মনে করেন যে সক্রান্ত করে সাজাই আমি এটা আমি নিজে পুলিশে হারে নেই, পুলিশে হারে না, আইনে হারে না, এরকম কোনো কাজ নাই। আইনে আপনারা বার করে পুরো এলাকা জোড়া চেষ্টা করে চান, তে যদি একটু দোষ থাকে তে শাস্তি দেন। ঠিক আছে, আমরা দেখি, এটা আমরা ইনকোয়ারি করবো, আর উপরেও আমরা পাঠাইতেছি, কথা কইতেছি, আপনার রিপোর্টটা এটা আমরা